পরিবেশবিদদের সঙ্গে নিয়ে আমরা দেখব এই কুমোরপাড়া কেমন আছে আর কুমোরপাড়ায় যারা শিল্পী তারা কেমন আছে। আমাদের মধ্যে পেয়েছি পরিবেশবিদ, সেই সাথে ডক্টর, আমি সাথীদিকে পেয়েছি। সাথীদি, আজকে একটা কোভিড-19-এর মতো একটা সময় চলছে, সেই সময় দাঁড়িয়ে আজকে কুমোরটুলিতে আসার একটা বড় প্রাপ্তি তো অবশ্যই আছে। একদমই ঠিক। এই মুহূর্তে সারা বিশ্ব তথা ভারতবর্ষের যা অবস্থা, সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা দেখে নিচ্ছি যে এই মৃৎশিল্পী যেটা আমরা দেখি যে সারা বাংলার একটা খ্যাত হস্তশিল্পর প্রাণকেন্দ্র, সেখানে মানুষেরা সত্যি কেমন আছে, এই মহামারী তাদের ওপর, তাদের জীবন জীবিকার ওপর কতটা প্রভাব ফেলেছে, তাদের পরিবেশ সত্যিই কি ঠিক আছে নাকি তারা পুনরুজ্জীবিত হচ্ছে। আবার এই বৃষ্টিস্নাত দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা খুবই আমাদের সঠিক সময় তাদের সাথে কথা বলে জেনে নেওয়ার ঠিক তাদের কেমন আছে তাদের দিনটা বা কেমন চলছে তাদের সময়টা। পৃথিবী কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা বাবুদাকেও পেয়েছি এর মধ্যে। বাবুদা, দিদি ভাইয়ের কতগুলো প্রশ্ন আপনার কাছে আছে কোভিডের পর। 5 মাস শিল্পীরা ভাবতে পারেনি যে কুমোরটুলিতে আমরা আবার মূর্তি তৈরি করব, ব্যবসা তৈরি হবে। এটা কিন্তু আমাদের 5 মাস আগে আমরা বুঝতে পারিনি। এতটা পরিমাণে লস খেয়েছি যে আমাদের শিল্পীদের বসে বসে 5 মাস খেতে হয়েছে। সমিতিগতভাবে আমরা তাদেরকে 90 দিন রান্না করা খাবার এবং 1 মাস আমরা টান দিয়ে যতটুকু পেরেছি হেল্প করার চেষ্টা করেছি। এই কোভিড নিয়ে আপনারা কি সতর্কতা অনুযায়ী কিভাবে কাজ করাচ্ছেন? প্রথম সতর্কতা বলতে গেলে আমাদের কুমোরটুলিতে আমরা যে ছবি তোলাটা পুরোটাই বন্ধ করে দিয়েছি। কোনো বাইরে থেকে কোনো ব্যক্তি ছবি তুলতে পারবেন না এবং প্রত্যেকটা লেবার বাইরের কোনো ভিজিটার্সকে আপনারা খুব রেস্ট্রিক্ট করেছেন। হ্যাঁ, আর যে সমস্ত লেবাররা কাজ করছে প্রত্যেকের মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং সমিতিগতভাবে আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন করে প্রত্যেকটা শিল্পীর ঘরে ঘরে আমরা স্যানিটাইজ করছি এবং যখন যার আপদ বিপদ হচ্ছে আমরা পাশে দাঁড়াচ্ছি এবং এগিয়ে যাচ্ছি। এখানে আমরা দেখব যে কি করে কাগজের মাধ্যমে প্রতিমাকে সাজাচ্ছেন। আমি এই কাগজের করে আটা লাগিয়ে তারপর দড়ি জড়ি দিয়ে কাজ হয়। একটা ঢিমের আটা বসিয়ে সেই মালটা জড়ো করতে হয়। তারপরে তোমার ফিনিশটা যখন পুরো হয়ে যায় কাপড় দিয়ে আঁচটাটাকে কাপড় দিয়ে মোয়াতে করে দিতে হয়, দিয়ে তারপরে সেই মালটা পুরো ফিনিশ হয়। আচ্ছা, আপনি কতদিন ধরে আছেন? আপনার ছেলেও কাজ করছে এখানে? হ্যাঁ, আমি 40 বছর ধরে। আপনাদের পুরো ফ্যামিলি নিয়ে একটু? আমি 40 বছর ধরে কাজ করছি। আচ্ছা, বিয়ে হয়ে থেকে বিয়ের 1-2 বছর পর থেকে আমি কাজ করছি। আমি খুব ছোটোতে আমার বিয়ে হয়েছে। তখন আমার লোকের দোকানেও কাজ করতো। তারপরে নিজেরা বাড়িতে বিজনেস করলাম, করে সেই বিজনেসকে আজকে বাড়ির থেকে এই জায়গায় নিয়ে এসেছি। আচ্ছা।